গল্পটি হলো চন্দনপুর গ্রামে। সেই গ্রামের বেশ কিছু দূরে একটি অনেক বড় পুরনো বাড়ি ছিল। গ্রামবাসীদের কথার মতে সেই বাড়িতে একটি ভূত থাকে, আর যদি কেউ ভুল করে সে ঘরে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। এভাবে একদিন একটি শিকারী পথ ভুল করে সেই বাড়িতে চলে যায়, কিন্তু সে আর কখনোই ফিরে আসে না। শুধু ফিরে আসে তার চিৎকার। এক কোণে ছিল একটি পুরনো বট গাছ। গ্রামের মানুষ বলতো সন্ধ্যার পর ওখানে কেউ গেলে সে আর ফিরে আসে না। একদিন গ্রামের যুবক রাজু সাহস করে গেল সেই বট গাছের কাছে। রাতের অন্ধকার, শুধু ঝিঝির পোকার শব্দ। হঠাৎ করে রাজু খেয়াল করলো পেছন থেকে কারো খালি পায়ের শব্দ আসছে। সে পিছনে তাকাতে যাচ্ছিল, কিন্তু গলা চিপে আসছিল। হঠাৎ বাতাসে একটা ঠান্ডা শ্বাস রাজুর গায়ে লাগলো। সে ঘুরে দাঁড়াতে গিয়ে দেখতে পেল কেউ নেই। পায়ের শব্দ কিন্তু তখনও শোনা যাচ্ছে। খালি পায়ে কেউ তার চারপাশে ঘুরছিল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাজু কি ফিরে আসতে পারবে? একটি গ্রামে ছিল একটি অনেক পুরনো গাছ, যা বহু বছর ধরে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল। রাত হলেই গ্রামের মানুষ বলতো গাছের নিচে দেখা মিলত এক রহস্যময় আলো। প্রথমে সবাই ভাবতো হয়তো কোনো ভূত, কিন্তু এক রাতে এক সাহসী যুবক যায় আলোর উৎস দেখতে। সে দেখলো গাছের নিচে একটি বৃদ্ধা মহিলা বসে আছে। তিনি তার শরীর থেকে আলো ছড়াচ্ছেন। তিনি বললেন, আমি সেই বৃদ্ধা যার রাস্তা এখনো এখানে আছে আছে, যেখানে যায় আলো আমার শরীর। এরপর থেকে গ্রামের আর কেউ রাতের বেলা সেখানে যেত না। সবাই জানে সেই বৃদ্ধা এখনো সেই আলো ছড়িয়ে অপেক্ষা করছে।